বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণে এনেছেন বলে 1818 সাল ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে টমাস কার্লাইল বলেছিলেন, ভালো করে শুনে নিন, উনি বলেছিলেন ইসলাম পৃথিবীর মানব জাতির জন্য আসা শব্দ পাঁচটি হচ্ছে আই এস এল এ এম, ইসলাম। ভালো করে শুনবেন, আই এস এল এ এম। আপনি বসলে হবে না, মানে ভারী ম্যানেজমেন্ট উনি তো, আপনি বসলে হবে না, আমার ওয়াজ পরে শুনবেন ভাই। ইসলাম পাঁচটা শব্দ, ভালো করে শুনবেন। আলিফ সিন লাম আলিফ মিম। বুনাইয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের ভিত্তি হলো পাঁচটা, ভালো করে শুনবেন। 1818 সাল টমাস কার্লাইল ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে বললেন ইসলামের আই, আই মানে হলো আমি বা আমরা। এখানে লেখা আছে আই লাভ হ্যান্ডবিলে, আমি আবার পরে আসছি। আই, আই মানে হলো আমি। এস, এস মানে হচ্ছে শুড, আই শুড, আমার উচিত, আমার। এল, এল মানে হলো লাভ, ভালোবাসা। কাকে? কাকে? এ, এ মানে অল, এতে এ ফর অল, অল মানে হলো সব ভাইকে, পৃথিবীর সমস্ত মানুষকে। এ মানে অল, আর এম মানে হলো ম্যানকাইন্ড। আই শুড লাভ অল ম্যানকাইন্ড, আমার উচিত পৃথিবীর সমস্ত মানুষকে ভালোবাসা। আর পৃথিবীর সমস্ত মানুষকে ভালোবাসার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আমার নবীকে পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণে সংবাদ দিতে আর সতর্ক করতে পাঠিয়েছি। একবার জোরে বলুন, আরো জোরে। ইসলামের এই টমাস কার্লাইলটাই বললে আল্লাহ রাসূল এসেছেন গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণে। আমি উদাহরণ দেব, আপনাদের বুঝতে সুবিধা হবে। তাই মনে করে যখন আমি আপনাকে বলছিলাম ভুলে গেছেন আপনারা, ভুলে গেলে আমি আবার ফিরে আসছি। তাই আল্লাহর নবীর 4 বার ছিনা চাক হয়েছিল, মনে আছে? বলেছিলাম কবার? 4 বার। প্রথমবার তারিখ বলে দিয়েছি 2 বছর, প্রথম হয়েছিল 2, কেউ বলেছেন 4, লিখুন। দ্বিতীয় হয়েছিল 10 বছরে, মুখস্থ করেন। আর তৃতীয় হয়েছিল 40 বছরে, যে সময় উনি নবী হবেন, মুখস্থ করবেন। আর চতুর্থবার হয়েছিল মিরাজে, আল্লাহকে দেখতে যাওয়ার আগে। ভালো করে বুঝবেন, রাসূল পাকের জীবনে যে 4 বার আল্লাহ পাক তার সিনা মুবারক চাক করেছিলেন, কেন? আপনাদের মাথায় একবার প্রশ্ন আসে না শুয়ে পড়ে বাড়ি যে তাই তো আল্লাহ পাক এত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূলের ক্ষেত্রে এমন করেননি, আমার নবীর ক্ষেত্রে করলেন। আবার সেটা কি দিয়ে? জমজমের পানি দিয়ে। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। রাসূল পাকের ছিনা চাক করে কলবটা বার করে সোনার পেয়ালায় নিয়ে জমজমের পানি দিয়ে ধুয়েছিল জিবরিল। ভালো করে শুনবেন, কেন ছিনা চাক করলো আর কেন জমজম? প্রথম আপনাকে বুঝে নিতে হবে, এটা আপনাদের বোঝার জন্য আমি বলছি। প্রথম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ ছিল কি? চিল্লে বলুন। উনি হচ্ছে আমাদের মডেল, ওনার কোনো গুনাহ নেই, কোনো নবীর গুনাহ নেই। শুধু উনি নন, সব নবী রাসূলগণ মাসুম। খবরদার, কোন নবীর সম্পর্কে আপনারা কখনো এই ধারণা পোষণ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ তো নাই বটে, কিন্তু তার কলবটাকে ধুয়ে ফেলতে হবে কেন? কি প্রয়োজন? এটা ধোয়ার খুব বোঝার ব্যাপার, বিষয়টা খুব জটিল, কিন্তু আসলে আপনাদের মনে নেই। এটা আপনাদের মনে রাখতে হবে। আল্লাহ রাসূল হচ্ছেন পূর্ণ নূর, নূরে মুজাসসাম। রাসূলের শরীরটা পুরো নূর, কিন্তু নূরে মুজাসসাম। ওনার শরীরে
আদম নবীর মানবীয় গুণ ছিল। আদম আলাইহিস সালাম তো মাটি থেকে তৈরি, পানি, আগুন আর হাওয়া, এই যে গুণগুলো উত্তরাধিকার সূত্রে হুজুরের শরীরে এসেছিল। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। এই মানবীয় গুণগুলোকে আল্লাহ পাক তার রাসূলের শরীর মুবারকের কলব মুবারকটাকে, সাদার মুখ মুবারক চিরে ফেলে ওটা ধুয়ে ফেলছে। প্রথম হচ্ছে 2 বছর, কেউ বলেছেন 4। ভালো করে শুনুন, কিসের পানি দিয়ে? জমজমের পানি দিয়ে। ভাই, জমজমের পানিটা যেটা এখন আপনারা খাচ্ছেন, এই পানিটা কিন্তু প্রথম আপনাদের ইতিহাস জানা আছে, আমি গল্প বলবো না, সময় নষ্ট হবে। আমি শুধু আপনাদের বোঝানোর জন্য বলছি। একটা প্লেন আসছে, একটা প্লেন, বোঝানোর জন্য। প্লেনটা মক্কা থেকে যাত্রা শুরু করেছে হাজিদের নিয়ে। প্লেনটা যাবে কানাডায়। এই প্লেনটার গন্তব্য হচ্ছে কানাডা, আমেরিকার পাশের একটি দেশের নাম কানাডা। প্লেনটি মাঝখানে ল্যান্ড করবে যে জায়গায়, নাম তার মালয়েশিয়া, মানে মালয়েশিয়া। আমাদের দক্ষিণ পূর্ব দিকে আছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, জানেন আপনারা, যেখানে গন্ডগোল চলছে। যাই হোক, তো ওই মালয়েশিয়া প্লেনটা ল্যান্ড করবে। ভালো করে বুঝবেন, জেদ্দার এয়ারপোর্ট থেকে প্লেনটা উঠছে। প্লেনে যারা উঠছেন সবাই হাজি, সকলেই হাজ মুবারক এনেছেন। সেটা ওমরা অথবা ফরজ হজ। ওমরা হজটাও হজ, তবে ওটা শরীয়তের সুন্নাহ বলা হয়েছে। শরীয়ত ওকে সুন্নাত বলেছেন। জীবনে একটাবার করাটা এটা অত্যন্ত ভালো কাজ। যত বেশি করতে পারেন দোষ নেই। রমজানুল মুবারকে ওটা করলে আরো বারাকাত, রাসূল হাদিস বলেছেন। আমি ওদিকে যাচ্ছি না। এই হজ যাত্রীদের নিয়ে প্লেনটা প্রথম ল্যান্ড করছে মালয়েশিয়ায়। এই মালয়েশিয়ায় ল্যান্ড করবে, ওখান থেকে কিছু যাত্রী উঠবে। এটাই সিস্টেম। আপনারা যারা বিমানে চড়েন, মালয়েশিয়ায় যে হাজিরা নামবে সেখানে কিছু যাত্রী তুলবে এয়ারপোর্টে প্লেন কর্তৃপক্ষ, দোষ নেই। যারা মালয়েশিয়ায় এয়ারপোর্টে প্লেন থেকে নামছেন হজ মুবারক সেরে, আপনারা জানেন হাজী সাহেবেরা আছে, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, সৌদি গভর্নমেন্ট হাজীদের এয়ারপোর্টে তথা বিমানবন্দরে বাড়ি ফেরার সময় হাজীদের একটা করে কুরআনুল কারীম দেন। অথচ প্লেনের পানি নেই বলে। প্লেনের যে জমজমের পানি আনবে সেটা অলরেডি জমজমে আছে। আমরা যখন হজে গিয়েছি 2000 সাল 99 এর প্রথম হজ করেছি আমি, তখন পানি আমরা নিয়ে আসতাম। যাই হোক, অনেকবার গেছি, অভিজ্ঞতা বলছি। এই এয়ারপোর্টে প্লেনের যারা আছে এরা নামছে মালয়েশিয়ায়, আর যে যাত্রীরা প্লেনে উঠবে, যারা ওয়েট করছে, আপনারা জানেন ইন্ডিগো বিমান আজ কয়েকদিন কিন্তু বিমানের কোনো ঠিক যে গল্প করছি না, যেটা বলছিলাম, আমার ড্রাইভার বলছিল কি করে এয়ারপোর্টে তো ভাই ভালো জানেন, ওই যে শিয়া সাহেবের ছিল দুটোই, এসেছে 4টে। আজকে যাওয়ার কথা, যেতে পারতেন না, যাও ম্যানেজ হয়ে গেছে। মানে ইন্ডিগো সেই সাথে সব বিমানের সমস্যা দেখা দিয়েছে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, প্রিয় ভাই এসে গেল বলে। তো বিমানের যাত্রীরা যারা প্লেন থেকে নামছেন আর যারা উঠবেন, দেখবেন কাছাকাছি নামছে একদল আর বোর্ডিং হবে একদল, এটা সিস্টেম। এরা যারা নামছে আর যারা উঠবে, এদের মধ্যে যিনি বসে আছে তিনি হচ্ছেন পৃথিবীর তথা ভারতবর্ষের শীর্ষ ধর্মগুরু। এর নাম হলো শ্রী শ্রী স্বামী জয়ানন্দ সরস্বতী মহারাজ। শুনেছেন কোনদিন? আরে হ্যাঁ না বলুন, আমার কাছে স্বামী জয়ানন্দ সরস্বতী মহারাজ, ইনি এয়ারপোর্টে বসে আছেন। এনার সাথে আছে 20 জন লোক। ইনি ধর্মগুরু, বুঝতে পেরেছেন? ধর্মগুরু এয়ারপোর্টে বসে আছে। যারা প্লেন থেকে নামছে তাদের প্রত্যেকের হাতে তো একটা করে পানির পাত্র আর কুরআনুল কারীম। ভালো করে বুঝবেন। উনি ওদের দেখে সঙ্গীদের জিজ্ঞেস করছেন, হু আর দোজ? এরা কারা? হু আর দোজ? এরা বলছে, স্যার দোজ আর অল মুসলিম। স্যার সঙ্গীরা, স্যার এরা সব মুসলমান। বলে দে আর অলসো ইডিয়েট।
এরা সব বোকা, দেখো এরা কত বোকা। বলে হোয়াই স্যার, কেন এরা বোকা? বলে দেখতে কামেরা প্রত্যেকের হাতে দেখো একটা করে জলের পাত্র। এই জাতটা পৃথিবীর কাউকে বিশ্বাস করে না, তাই দেখো হাতে করে একটা জলের পাত্র নিয়েছে, আর বুকে দেখো কি লেখা, একটা বই আবার ওরা নিয়েছে। এরা এত বোকা জাত। আসলে জয়ানন্দ জানে না এরা হাজ মুবারক থেকে ফিরছেন। উনি যেহেতু কানাডায় যাবে, এই জন্য বোর্ডিং শুরু হয়ে গেছে। উনি প্লেনে উঠছেন, উঠে গিয়ে ভাই নির্ধারিত সিটে বসতে হবে তো, কিন্তু যেখানেই বসবেন সব তো টুপিওয়ালা হাজ মুবারকের হাদিরা বসে আছে। যে সিট খালি আছে সেখানে ওনাকে বসতে হবে। এয়ার হোস্টেস বলছে প্লিজ সিট বেল্ট ফাস্টিং, আপনি বসে যান আপনার সিটে, এখানে প্রথম বসে বেল লাগিয়ে নেন। বলে নো, আমি ওদের পাশে বসবো। বলে হোয়াই স্যার? এয়ার হোস্টেস বলছে হোয়াই, কেন? বলে দে আর অলসো ইডিয়েট ম্যাডাম, এরা সব বোকা। এদের হাতে দেখুন একটা করে জলের পাত্র, এরা এত বোকা, এরা পৃথিবীর কাউকে বিশ্বাস করে না। তো এরা দেখুন জলের পাত্র নিয়ে এয়ারপোর্টে বসে, প্লেনের মধ্যে বসে। ম্যাডাম বললেন এক্সকিউজ মি স্যার, আপনি জানেন না ইট ইজ নট এ সিম্পল ওয়াটার স্যার, এটা কোনো সাধারণ জল নয়, ইট ইজ দা ওয়াটার অফ হোলি জমজম। একবার জোরে বলুন, আরো জোরে। এটা কোন পানি? এটা হলো পৃথিবীর সেরা পানি। মিস্টার, আপনি শুনে নিন, জয়ানন্দ মহারাজ জি, গোটা পৃথিবীর সব এয়ারপোর্টে নোটিশ দেওয়া আছে, হাজিরা হজ থেকে ফিরে বাড়ি যাবার সময় জমজমের পানি নিয়ে আসবে। এটা সরকারি ভাবে আমাদের নোটিশ দিয়ে কোম্পানি জানিয়ে দিয়েছে। উনি বললেন নো, ইট ইজ নট এ simple water of Zamzam, it is not a holy water of world, পৃথিবীর পবিত্র জল এটা নয়, পৃথিবীর সেরা জল হলো গঙ্গা, যমুনা, সরস্বতীর জল। উনি বললেন পৃথিবীর সেরা জল হলো গঙ্গা, যমুনা, সরস্বতী, যেটার আর এক নাম ত্রিবেণী, প্রয়াগরাজ। আমি নিজে গেছি, যেখানে এলাহাবাদ স্টেশন থেকে যেতে হয়, দিয়েছেন হয়তো জানি না, প্রয়াগরাজে তিনটে নদী একসাথে মিলেছে, গঙ্গা, যমুনা আর সরস্বতী। যেখানে গত বছরের কুম্ভ মেলায় মনে করে দেখুন মুসলিমদের দোকান দেওয়া যোগী সরকার নিষেধ করে দিয়েছিল, কিন্তু সেদিন ছিল মৌনী অমাবস্যা। মনে করে দেখুন, মৌনী অমাবস্যায় হিন্দু ধর্মের নিয়মে লক্ষ লক্ষ নয় কোটি কোটি তীর্থযাত্রী একসাথে ডুব মারতে গিয়ে পদপিষ্ট হয়ে কত মানুষ মারা গিয়েছিল। মনে করে দেখুন, যেহেতু মুসলিমদের দোকান দেওয়া নিষেধ, মুসলিমরা তার ধারে বারে যেতে পারেনি, যোগীর নিষেধ ছিল, অথচ ওই দিন রাত ৩টা বাজে মসজিদের মুয়াজ্জিন যারা আছেন, যারা আলাদা করে একটু আল্লাহর ইবাদত করেন, তারা মসজিদে যাবার পথে দুর্ঘটনাটা দেখে সঙ্গে সঙ্গে মাইকে অ্যানাউন্স করে দিয়েছিল। মনে করে দেখুন, গোটা এলাহাবাদ প্রয়াগরাজের মুসলিমরা তাদের মসজিদগুলো খুলে দিয়েছিল ওই হতভাগ্য যাদের উপরে আঘাত এসেছে তাদের চিকিৎসার জন্য। এমনকি লাশ বয়ে মুসলিমরা পৌঁছে দিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটাই গঙ্গা, যমুনা, সরস্বতীর জলটা হলো পৃথিবীর ১ নম্বর জল। স্বামী জয়ানন্দকে এয়ার হোস্টেস বললেন এক্সকিউজ মি স্যার, এটা বিতর্কের বিষয়, আপনি ওখানে বসবেন, তাহলে আপনাকে নামিয়ে দিতে হবে। আমার হয় আপনি বসুন, নাই নেমে যান। ওটা বিতর্কের ব্যাপার, ওটা আলোচনা করবে পানি বিজ্ঞানী, জল বিজ্ঞানীরা। এটা আপনার সিট, বসবেন। এখন তো বসতে গেলে সে হাজি সাহেবের পাশেই বসতে হবে। কি মুসিবত, উনি বসেছেন, বসতে হবে না। পাশে বসে দেখে কুরআনুল কারীম আছে। কি আছে? আরে জোরে বলুন, হাজি সাহেবদের হাতে কি? আরে ওটা কুরআনুল কারীম বলছেন কেন? শুধু ওটা হচ্ছে নূর, ওটা নূর, পূর্ণ নূর কোরআনটা, জানেন না? আশ্চর্য, জিবরিল আমিন বলেছেন, লিখে নেন, হাদিসে রাসূল বললেন, যেদিন আমার তৃতীয়বার ছিনাচাক হয়েছিল, অর্থাৎ গারে হীরা
যখন রসুলের তৃতীয়বার সিনা চাক হয়, থার্ড টাইম, জিবরিল আমিন রসুলকে উজু করিয়েছিল, মনে করে দেখুন, আপনাদের জানা নাই হাদিসটা। রসুলকে জিবরিল উজু করিয়ে, শুনে নেন, 2 রাকাত নামাজ পড়িয়েছিল। জানেন কি? আরে হ্যাঁ না বলুন, জানেন? শোনেননি কখন? এসে গেল বলে বলে দিয়ে যাচ্ছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার আগে এই নামাজ হুজুর পড়েছেন, লিখে নেন। নবী হবার আগের নামাজ, তখন নবী হননি, এবার হবেন। ওনাকে 2 রাকাত নামাজ পড়িয়েছে জিবরিল, তার আগে জিবরিল উজু করিয়ে দিয়েছেন হুজুরকে। উজু করানো শিখিয়ে হুজুর 2 রাকাত নামাজ পড়লেন। ভালো করে শুনে নিন। নামাজ পড়ে জিবরিল ওনাকে শুইয়ে দিলেন মেকাইল সাথে, ওনার বুকটা চিরে ফেলছেন জমজমের পানি দিয়ে। হুজুর সম্পূর্ণ চেতন, জ্ঞান আছে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর বলেছেন জিবরিল আমাকে শুইয়ে দিয়ে আমার বুকের মধ্যে, আমার কলবে কোরআন ঢোকাচ্ছিল, আমার কলবে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিবরিল রাসূলের কলবে কোরআন ঢুকিয়েছে। কথা বোঝা যাচ্ছে কি? কেন কেন কলবে কোরআন ঢুকাচ্ছে? যেহেতু শয়তান কোরআনটাকে নিজের মতো করে ওর মধ্যে শব্দ ঢুকিয়ে দিতে পারে, যেমন ইনজিল, তাওরাত আর জবুরে দিয়েছে। শয়তান নিজের মনোভাবের বর্ণনা শয়তান পরিকল্পিতভাবে ঢুকিয়ে দিয়েছে ওর মধ্যে, ওইগুলোতে চেঞ্জ হয়ে গেছে। আমার কথা বোঝা যাচ্ছে হ্যাঁ না বলুন? কিন্তু কোরআনুল কারিমে শয়তান যখন ঢোকাতে গিয়েছিল, জিবরিল আমিন তাকে লাথি মেরে ফেলে দিয়েছিল। জিবরিল লাথি মেরেছিল শয়তান, দূর হ। হুজুরের কলবে, তার মানে শয়তান রাসূলের কলবে ওয়াসওয়াসা দিতে চাইছে। কেন? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ওর কাজ হলো মানব মণ্ডলীর কলবে বসে ওয়াসওয়াসা দেওয়া। তাই নামাজে, কোরআন তেলাওয়াতে, জিকিরে বসলে শয়তান ধোঁকা দেয়। আমার কথা বোঝা যাচ্ছে কি? যেহেতু তো বসে আছে কলবে, তার রসুলকে সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, তাই শয়তানকে তাড়াবো কি করে? বুঝবো হয়ে যা ঝুঁকে না হয়ে যা, যখন কেউ জিকির করে তখন দূর হয়ে যায়। তার মানে শয়তানকে দূর করার পদ্ধতি হচ্ছে আপনি কলবটা জিকির করবে, এটা নয় লা ইলাহা ইল্লাল্লাহ কলবটা বলবে। আমার কথা বোঝা যাচ্ছে কি হ্যাঁ না বলুন? এই জন্য তো আপনারা এখানে মাগরিবে বা কোন জিকিরের নিয়ত আছে না, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলা আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা, আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে আমার কলবে আল্লাহ আল্লাহ। যেটা আমি নিজে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা করি, আমি নিজে। প্রিয় ভাই সব, এই জন্য কলব জিকির করবে, আপনি না। আপনার মুখ কতক্ষণ বলবে? আপনি তো ঘুমাবেন। আল্লাহ বলছেন কোরআনে যে আমার একদল বান্দা থাকবে, তারা হাটে মাঠে বেচাকেনা করবে, ব্যবসা করবে, ওর দ্বারা আমার জিকির থেকে গাফেল থাকবে না, তারা আমার জিকির করবে। করবে কি? এটা নয়, এটা করবে। এটাকেই ঈমান ঢোকাতে হবে। শয়তান ওইখানে বসে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানব মণ্ডলীর ওই কলব, যেটা ওর লাভ দিয়েছে উরির ভিতরে আছে 21 গ্রাম ওজন। কথা বোঝা যাচ্ছে কি? ওই যে লাভ বলেছে না, আই লাভ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা বলেছে না, বা ছবিতে আছে না, ওটা ছবিটা ভালোবাসা, কিন্তু মূল ভালোবাসা থাকবে কলবে। আমি বোঝাতে পারছি কি হ্যাঁ না বলুন? এটা হাদিস আছে, একটা হাদিস বলে দিই এই প্রসঙ্গে বোঝানোর জন্য, তারপরে আবার জয়ানন্দ ফিরছি। হাদিস তো জানেন, বিসমিল্লাহির লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হবে না। ভালো করে শুনবেন, মুমিনের সংজ্ঞা মনে আছে? আগে বলেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই ওরা আমার মসজিদ তৈরি করবে। মনে আছে বলেছিলাম, মান আমানা বিল্লাহ, যারা আমার উপর এনেছে তারা মসজিদ তৈরি করবে। যারা, তাদের সত্যি ঈমানদার হতে হবে। ভালো ভালো করে বুঝবেন, তাদের মসজিদ জেরার হয়ে যাবে। আমার কথা মনে আছে ভাইয়া? ভুলে গেলে মুশকিল। আল্লাহ পাকের কোরআনের আয়াতের এই জায়গায় লক্ষ্য করুন, আপনার মুমিন হতে হবে। তাই মুমিনের সত্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা, লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলা, আর লা ইলাহা ইল্লাল্লাহ শরীর দিয়ে মেনে চলা। একেবারে আরকান বিল আহকাম, তাসদিক বিল কলব আর ইকরার বিল লিসান, জবান দিয়ে বলা, কলব দিয়ে মানা,
আর শরীর দিয়ে ওই অনুযায়ী জীবন চালানোর নাম হলো জিকির। আল্লাহ, আল্লাহর ফিকির। এই রাসূল যখন বলে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হবে না হাত্তা আকুনা আহাব্বা, যতক্ষণ তোমরা ভালোবাসবে আমাকে। কি অপেক্ষা? ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, তোমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি টাকা পয়সা ধন দৌলত এমনকি তোমার জান অপেক্ষা। যতক্ষণ তুমি তোমার জান আর মাল অপেক্ষা, কথা বোঝা যাচ্ছে? কি অপেক্ষা? আমার কিন্তু মুখে বলি রাসূলকে ভালোবাসা, আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু মনে করবেন না, যখন জানের কথা বলা হয় অনেকে বলে ও কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের জানকে, সবচেয়ে বেশি ভালোবাসি। বিশ্বাস করি আল্লাহ না করুক এটা সিস্টেম। এখন যদি আজরাইল আসে, এখন আমি বলি ভাই দেরি কর ভাই, কিছু কাজ বাকি আছে, কিছু মনে করবেন না, পৃথিবীর সিস্টেমটা আপনাকে বলছি। হাজী সাহেব হাই সাহেব বলবেন নিশ্চয়ই চাইবেন মৃত্যু হোক, চাইতে হবে, কিন্তু মন চাইবে আর সময় দিলে আল্লাহ কিছু কাজ এখনো ছিল, ওটা জয়পুর মেট্রো পাড়ার হাজীদের হজে নিয়ে যাবো, তার আগেই আজরাইল এসে হাজির হয়েছে। এসেছে তা বলছি না, বোঝানোর জন্য বলছি। তার মানে মানুষ তার জানকে সবচেয়ে ভালোবাসে, সবচেয়ে বেশি। রাসূল বললেন এই জান অপেক্ষা আমাকে ভালোবাসতে হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ না বলুন। ঠিক সেই সময় ওমর ফারুক দাঁড়ালেন, খলিফাতুল মুসলিমিন সানি লিখে নেন, আমি অন্য হাদিসে যাই না এই জন্য। খলিফাতুল মুসলিম ওমর ফারুক আযম উঠে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি এখনো মুমিন হইনি, আর আমি আপনি তো সবসময় লাফাচ্ছি মুমিনের দাবি নিয়ে। স্বয়ং হযরত ওমর ফারুক কে? তিনি যাকে দেখলে শয়তান 40 দিন ওই রাস্তায় যেত না। যে লোককে দেখলে শয়তান 40 দিন ওই রাস্তায় যেত না, সেই লোক বলছে ইয়া রাসূলুল্লাহ এখনো তাহলে আমি আপনাকে তো জান আর মাল অপেক্ষা আপনাকে ভালোবাসি নিশ্চয়ই, কিন্তু জান দিতে পারি না তো এখন, মাল দিতে পারি না তো এখন। মনে করতে হাদিসে একটা ঘটনা আছে, সব ওয়াজ করে বক্তারা। আল্লাহ রাসূল একটা যুদ্ধে যাবেন, আবু বকর সিদ্দিক এলেন ছোট্ট পুটলি নিয়ে। রাসূল বললেন আবু বকর, বলে হুজুর এই এনেছি। ওমর ফারুক বললেন আজকে আবু বকরকে হারাবো। উনি বাড়ির অর্ধেক মাল আনলেন। মনে করে দেখুন, রাসূল জিজ্ঞেস করছে আচ্ছা আবু বকর আপনি বাড়িতে কি রেখে এসেছেন? বলে হুজুর আমি বাড়িতে আল্লাহ আর তার রাসূলকে রেখে এসেছি। ওমর ফারুক বললে হুজুর আমি বাড়িতে আমার অর্ধেক মাল রেখে এসেছি, অর্ধেক আপনার জন্য এনেছি। আর আবু বকরের পুত্রী ছোট, উনি বলেন আমি সব নিয়ে এসেছি, বাড়িতে আর কিছু নেই। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। দুজনেই সাহাবা, ভুল বুঝবেন না। একজন আবু বকর সিদ্দিক, রাসূল তার সবকিছু নিজের কলবে থেকে জিবরাইল হুজুর আবু বকরের কলবে দিয়েছে। সেই আবু বকর সিদ্দিক বলছে হুজুর আমার তো কিছু নাই, সামান্য একটা পুটলি, এটা তো পছন্দ হবে না। আর ওমর বলে এই সুযোগ আমি হারাবো আবু বকরকে। রাসূল বলেন না, জিবরাইল এসে বলছে এ বছর ফার্স্ট হয়েছে আবু বকর সিদ্দিক। একটু জোরে বলা যাবে না? আবু বকর সিদ্দিক রেখে এসেছেন আল্লাহ, তার রাসূলকে বলা সহজ, খুব বলা সহজ। হয়তো ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি তো এখনো মুমিন হইনি। বলে হ্যাঁ তাহলে যদি তাই হয়, হুজুর তো জানে। বলে হ্যাঁ হুজুর কিছু মনে করো না, আমি তো বলে দাঁড়ান একটা আওয়াজ শুনতে পাচ্ছেন? ওমর ফারুক বলছে হ্যাঁ হুজুর একটা আওয়াজ শুনতে পাচ্ছি, ওই শয়তান যাচ্ছে দেখেন। ওই শয়তান হ্যাঁ ওই হেঁটে যাচ্ছে, ঘুঙরু বাজাচ্ছে দেখেন, ও ঘুঙরু বাজাচ্ছে আর এখান থেকে হেঁটে যাচ্ছে। বলে হুজুর আপনি কি বলছেন? আমি বলছি দেখবে। ওমর বলছে হুজুর দেখবো মানে আল্লাহ জি ইউওয়াসবিসু, ওর ওয়াসওয়াসায় পৃথিবী ধ্বংস। ও ও আমি শুনেছি যে রাস্তা দিয়ে থাকি ও যায় না 40 দিন শুনেছি, তোর একটু এই সুযোগে দেখা যাবে না? আল্লাহ রাসূল বললে আরে 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 আজাজিল, যার বর্তমান নাম হলো ইবলিস, আমি রাসূলুল্লাহ বলছি তুমি আমার সামনে হাজির হও।
রাজি হচ্ছে। শয়তান এসে হাজির হলো। আল্লাহ রাসূল বললেন, বলে যে হাত যে অবস্থাতে সেই অবস্থা আসবে কিন্তু চেহারা পাল্টাবে না, খবরদার যা আছো তা। এসে দাঁড়িয়েছেন মেয়ের চেহারা, হাতে কঙ্কন, কোমরে বিছা, পায়ে নুপুর বাজাচ্ছে। হুজুর বলছেন ইবলিস বা আরাবিল বলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করো। বলে জি হুজুর। বলে বলে জিজ্ঞেস করো। বলে না আমি জিজ্ঞেস করছি এই জন্য। বলে হুজুর আপনি জানেন তো আমি মিথ্যে কথা বলি না। বলছে হ্যাঁ জানি। শয়তান কিন্তু মিথ্যে কথা বলে না, জানেন না? কিয়ামতের মাঠে ওকে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি আমার বান্দাকে এত ক্ষতি করেছি। বলে আল্লাহ কই আমি কিছু করিনি তো, আমি একটু শুধু গুল লাগিয়ে দিতাম। গুল লাগানো বোঝে না? গুল লাগানো হলো একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, এত হাই ফাই দেখতে, একবার দেখে ওর মনটা ভুলে ওঠে, আর একবার দেখ না কি যাচ্ছে দেখ না। বলে আমি এই আপনি আমাকে বলুন আমি কিছু করেছি কি? ওর মনে একবার শুধু বলে দিলাম, বোঝা যাচ্ছে হ্যাঁ না বলুন, ওর মনে বলে দিলাম তোর ভাই তোকে শালা রেজাউল সাহেব ধনী হচ্ছে শালা কি করে টাইট তো বাজায় দেখ। বলে ওই ও আমি মনে উদ্ভূত করে দিই, মনের মধ্যে বলে দিই যে রেজাউল সাহেবের পয়সা হয়েছে শালা যা খুশি তাই। প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য বলছি। শয়তান বলে হুজুর আমি ওনার বিরুদ্ধে একটু গুল লাগিয়ে দিই। বলে কি রকম? বলে বলে একটা দোকানদার তার একটা সুন্দর পাখি পোষা আছে, হ্যাঁ, আর পাখিটা ধরবে বলে একটা বিড়াল আপনার কাছে সব লোক আসবে, কোন করবে ভাইয়া এসব হুজুরদের সব 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 করে যাবেন। আপনি তো আসুন দেখে আপনাদের মুখটা, কারণ আমাদের নসিব ভালো যে এনারা আগামী গতকালের প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয়, আর আপনাদের বয়স আপনাদের টেনশন আমাদের বদর বলছে এই জন্য যেহেতু ওই পথ দিয়ে যাতায়াত করি। বদর কি না নারাই তাকবীর, তো নারাই তাকবীর। আল্লাহ পাক মানে কোরআন মানে কেরাত কি নাম আমাদের খড়ি, এটাও আমাদের বলছে এই জন্য খড়িবাড়ির কথা চৌমা চৌমা মাদ্রাসা আছে যাই যাও খড়িবাড়ি বাবু। নারাই তাকবীর, নারাই তাকবীর। প্রিয় ভাই এনাদের কিরাত একটু শোনানো হবে আজ, এরা একটু কিরাত কর বলবেন, হযরত বয়ান করে আমি আর বাড়াবো না। আমি যে জায়গাটা একটু বলছিলাম ভালো করে শেষ করি। শয়তান বললে হুজুর আমি ওই ওই যে লাগিয়ে দিয়েছি একটু গুড়, আর যার দোকানদারের সামনে খাঁচা একটা পাখি আছে, খুব নামি দামি একটা পাখি, ও একটা বিড়াল প্রতিদিন শুধু বসে থাকে, কখন ওকে বাইরে পাবে ধরবে। বিড়ালটার মালিক আছে আর দোকানদার তো খাঁচার পাখিটার মালিক দোকানদার। আমি করলাম একটু গুড় লাগিয়ে দিলাম, বুঝলেন না? যেই গুড় লাগিয়ে দিয়েছি পিঁপড়ে এসেছে, আর পিঁপড়ে যখন দেখে তখন পাখি খেতে চায়, ও খাঁচার মধ্যে ছটফট করছে, আর মালিক খাঁচা খুলে দিয়েছে, ও গেছে পিঁপড়ে ধরতে, আর বিড়ালটা ছিল, বিড়ালটা পথ করে বসে যেই বেরিয়েছে হুজুর আর সেই ধরে আরম্ভ করেছে টানাটানি। যার বিড়াল সে বলে আমার বিড়ালকে মারবি না, আর এ বলছে আমার পাখিটাকে মারবি না। বলে হুজুর দুপুর বলে এত রাতারাতি অ্যাকশন শুরু হয়ে গেছে হুজুর, আমি এইটা করি, আমি মিথ্যে কথা বলি না। বলে তুই মিথ্যে কথা বল না? বলে হ্যাঁ জি। বলে বলে নূহ নবীর নৌকায়, বলে নূহ নবী তো আমাকে উঠতে বলেছিল। নূহ আলাইহিস সালাম প্লাবনের সময় তার ছেলে কেনানকে বলেন এই শয়তান ওঠ। আরে হ্যাঁ না বলুন, জানেন আপনারা যখন প্লাবনে লোকজন উঠছে, নূহ নবী বললে কেনানকে ওরে শয়তান ওঠ। তো বললে নূহ নবী যখন ওকে দেখলেন আজাজিল, বলে তুমি এখানে? বলে আপনি তো বলেছিলেন শয়তান উঠতে, আমি তো উঠেছি, আমি মিথ্যে কথা বলবো না, আমি বিনা দাওয়াতে আসি না। রাসূল বললেন আচ্ছা ঠিক আছে একটা প্রশ্ন করছি, ওমর ফারুক তো ফায়ার
ধরবে বলে। আল্লাহ রাসূল বলে ওমর হাত বাড়াবে না। আমিও কি জিজ্ঞেস করছি একটা প্রশ্ন, তোমরা শোনো। আল্লাহ রাসূল বললে আজাজিল, ইবলিস, তুমি আমায় বলতে পারো এই দুনিয়ার জমিনে তোমার সবচাইতে বড় শত্রুকে? এই কথাটা কি তুমি আমায় বলতে পারো? মনে করে দেখুন, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আজাজিল রূপী ইবলিস বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে আপনি হলেন আমার সবচাইতে বড় শত্রু। ওমর ফারুক আজম, উনি জানেন তো কড়া মেজাজের ধাতির লোক। হ্যাঁ, উনি অ্যাকশন করতে চাইছেন। হুজুর বলেন দাঁড়া, ওই দেখুন জিবরিল আসছে। জিবরিল এসে গেছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ঠিক বলেছে, মিথ্যে বলেনি। রাসূল বললেন দেখলে ওমর, তিনি ধরতে যাচ্ছিলেন, ও সত্যি কথা বলেছে। জিবরিল জানিয়ে দিলেন। কোন জিবরিল? যিনি কোরআন রাসূলের বুকে ঢোকাচ্ছিল আর শয়তান গিয়ে বাধা দিচ্ছিল। মনে আছে বক্তৃতা? ভুলে গেলে মুশকিল, ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। জিবরিলকে দেখে ইবলিস পিছচ্ছে। রাসূল বলেন দাঁড়া, যাবেন না, আমি তো ছাড়িনি এখনো। বলে ওই আসছে যে, মানে একবার ডানা মেরেছে, মনে আছে? একবার আরে লাঠি মেরেছিল না কোরআন ঢোকানোর সময়, মনে নেই? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তৃতীয়বার সিনা চাপ। আচ্ছা জান না, এক লাঠি মেরে দিয়েছে। ও ঢোকাচ্ছিল, নিজের কথা ঢোকাতে গিয়েছিল। জিবরিল ডানা দিয়ে পাড়ি দিয়েছিল। বলে হুজুর, ওই লোক আর আমি আর যাব না। বলে দাঁড়ান। আল্লাহর রাসূল বললে, আল্লাহর হাবিব বললে, জিবরাইল, জিবরাইল, এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি বলেন আজাজিল ঠিক বলছে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আজাজিল 100% ঠিক বলেছে। আসলে আল্লাহ আমায় জানিয়ে দিয়েছে, আমার নবীকে জানিয়ে দাও এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ সব চাইতে যাকে বেশি ভালোবাসি, শয়তান হলো তার 1 নম্বর শত্রু। অতএব শয়তান ঠিক বলেছি, আমি আল্লাহ এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব মাখলুকের, সব মানুষের সেরা মানুষ আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীদের সেরা নবী, তিনি আমার প্রেমাস্পদ। সব ওলিদের সেরা ওলি, সব ওলিদের সেরা ওলি আছেন এখন মদিনায়। সবাই মিলি আছি বসে জয়পুর মেঠো পাড়ায়। খোদার বান্দা আমরা সবাই একই সাথে আছি ভাই। মন যেতে চাই উড়ে ওগো সোনার মদিনায়। মদিনা, মদিনা কবে যাব জানি না। সবাই মিলি করি দোয়া বসে জয়পুর মেঠো পাড়া। কাবা আছে, কাবা 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 কাবা, কাবা আছে মক্কায়। আর কাবা খানি, কাবা হলো দয়ার নবীর ওসিলায়। আমি যদি কাবা হতাম, আমি যদি কাবা হতাম, মক্কারি পথ ওই পথেতে চলতো আমার নূর নবী হযরত। আল্লাহর নবী বললে জিবরাইল
আল্লাহ কি জানিয়ে দিয়েছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছে আপনি হলেন কুল মাখলুকাত 18,000 মাখলুকাতের আল্লাহর সেরা সৃষ্টি। আল্লাহ আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, তাই শয়তান আপনার সবচাইতে বড় শত্রু। জোরে বলুন, আরো জোরে বলুন। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসা আল্লাহর এই নিয়ামত স্বামী জয়ানন্দ সরস্বতীকে এয়ার হোস্টেস বললেন, এক্সকিউজ মি ম্যাডাম। বললেন ম্যাডাম, বললেন আপনি বসে যান স্যার, পানি বিজ্ঞানীদের কাছে গিয়ে পরীক্ষা করবেন, পানি বিজ্ঞানীরা আপনার বলবে কোন পানিটা গঙ্গা বড় না যমুনা বড়, মনে আছে বক্তৃতা, না সরস্বতী বড় না জমজম বড়, এটা আপনি আমার কাছে কেন? প্লিজ বি সিটেড। এখনই ফার্স্ট প্লেন চালু হয়ে যাবে ফ্রম কানাডা, আপনি কানাডায় গিয়ে চেষ্টা করবেন। মনে করে দেখুন উনি প্লেনে করে কানাডায় নামলেন। কানাডা হচ্ছে আমেরিকার গায়ে, একদম গায়ে গায়ে কানাডা আমেরিকা। কানাডায় উনি নেমেছেন এয়ারপোর্টে, নেমে ওনার সাথে 20 জন সঙ্গী আছে। যেমন হাজী সাহেব যখন যান, বা যারা আপনারা জানেন কিছু উমরা হাজিরা, উনি এবার যাবেন, দোয়া হচ্ছে, তো হাজী সাহেবরা একসাথে ওরকম 21 জনের একটা টিম আছে। এরা সোজা কানাডায় গিয়ে পানি বিজ্ঞানী, ওই সময়ের সেরা পানি বিজ্ঞানী কানাডার আমেরিকার গবেষকরা যারা জমজমের পানি নিয়ে পরীক্ষা করেছিল, সেখানেই ডাইরেক্ট হাজির হয়ে গেছে। আপনারা সবাই জানেন ইব্রাহিম নবীর বিবি আমার আম্মা হাজেরাতুল জোহরার ছেলে ইসমাইল আলাইহিস সালামের কদমের নিচ থেকে আল্লাহর নিয়ামতের পানি ধারা বেরিয়েছিল। আর রাসূল পাকের জন্মের অনেক আগে রোম সম্রাটের, রোমান সাম্রাজ্যের লোকেরা তখন মক্কার শাসনকর্তা ছিল, তারা দুটো হরিণ, সোনার অন্যান্য অস্ত্র শস্ত্র দিয়ে জমজমের কূপটা বন্ধ করে দিয়েছিল। মনে করে দেখুন, সেই কূপটা পরবর্তী পর্যায়ে হযরত আব্দুল মুত্তালিবের আল্লাহ পাকের স্বপ্নের মাধ্যম দিয়ে নতুন করে প্রকাশ হয়। কূপটা ছিল, তার ঝর্ণা ধারাও বর্তমান ছিল। আল্লাহর নবীর মনে করে দেখুন স্বামী জয়ানন্দ সরস্বতী মহারাজেরা এয়ারপোর্ট থেকে নেমে সোজা পৌঁছে গেছেন কানাডা আমেরিকার পানি বিজ্ঞানীদের কাছে। আপনাদের বোঝানোর জন্য একটু 2 মিনিট ব্যাখ্যা করব। আপনাদের কারোর বাড়িতে অ্যাকুরিয়াম আছে? অ্যাকুরিয়াম মানে হচ্ছে যে যার মধ্যে কাঁচের মধ্যে মাছ, ছোট কাঁচের ঘর আছে কারোর? এটা খুব দোষ নয়, ওটা আপনি কেন আমি বলছি কেন, ওই যে অ্যাকুরিয়াম যেটা পানি ছোট্ট ঘর, বড় হতে পারে, এমন হতে পারে, কাচের ওই ঘরের মধ্যে দেখবেন মাছগুলোকে রাখতে গেলে একটা মেশিন বসাতে হয়। ওই মাছটার পানিটার ফলো হলে ওর অক্সিজেনটা বেশি পায়। দেখবেন একটা মাছ 1 মাস নয় 1 বছর রেখেছেন, আল্লাহর কুদরত। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আপনি বলছেন কেন, কি করি না, আমার বাড়িতে রাখা আছে। আমি প্রথমেই বলেছি আমি যেখানে না যাই সেটা ওয়াশ করি না। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম, খেয়াল করেননি। আমার নিজের বাড়িতে অ্যাকোরিয়াম আছে। ওই অ্যাকোরিয়ামে যে মাছ ছাড়া আছে, গতকাল আমার একটা মাগুর অন্য মাছ খাচ্ছে, আমার চেক আপ করলাম গতকালকে, তখন আমি বাড়িতে ছিলাম। যাই হোক, তো অ্যাকোরিয়ামে যেমন পানি গেজা হয়, মানে ফোর্স আছে, ওইখানে মাছগুলো গিয়ে দাঁড়ায়, দেখবেন ভুল বুঝবেন না, মাছগুলো যেখানে দাঁড়ায় ওখানটাতে একটা অক্সিজেন তৈরি হয়। আমরা যাকে বলি বুদবুদ, আমরা বুদবুদুনি বলি বা বুজবুজুনি বলি। দেখবেন বাচ্চারা পানিতে কিছুক্ষণ থাকলে বুজবুজুনি কেটে যদি আল্লাহ না করুন অক্সিজেন ফেল হয়ে মারা যায়, ভুল বুঝবেন না। ওই যে বুজবুজুনি কাটছে, ওখানে অক্সিজেন তৈরি হচ্ছে। ভালো করে শুনে নিন। আমেরিকার বিজ্ঞানীদের কাছে স্বামী জয়ানন্দ যখন পৌঁছে গেলেন, ওরা বললেন স্যার আপনি শুনুন, প্রথম হচ্ছে আপনার প্রশ্ন হচ্ছে এই পৃথিবীর 1 নম্বর স্বচ্ছ জল বা পানি কি? আপনি আগে শুনে নিন, এই পৃথিবীর 1 নম্বর স্বচ্ছ সুন্দর ও মিষ্টি পানি হলো জমজমের পানি। একটু জোরে বলুন, আরো জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? কোথাকার পানি? কিনলে নয়, কিনলে বিসলারি নয়, পৃথিবীর 1 নম্বর সেরা মিষ্টি পানি হলো জমজম।
স্বামী জয়ানন্দ অবাক হয়ে জিজ্ঞেস করছে, জমজমের পানি এক নম্বর? বলে হ্যাঁ স্যার। বলে গঙ্গা? বলে দেখ গঙ্গা পরে বলছি, আপনি অসন্তুষ্ট হবেন না, ওতে এত ময়লা। আমাদের প্রধানমন্ত্রী যমুনায় স্নান করার কথা ছিল না? আরে হ্যাঁ, জানেন না মোদিজিকে কিন্তু নামতে পারেনি, তাই কৃত্রিম করা হয়েছিল জলাশয়, যাকে আপনারা জানেন না, অত জানতে হবে না। যেটা বলছিলাম, পানি বিজ্ঞানীরা বললে স্যার এটা হচ্ছে পৃথিবীর এক নম্বর স্বচ্ছ পানি, সুন্দর পানি। এই পানিটা বলে আচ্ছা এই পানিটা এত সুন্দর কেন? তাহলে একটা ছবি দেখেন, ওরা একটা ছবি দেখালো, ছবিটা আপনারা দেখাচ্ছি, আমার কাছে না, মানে আমি বোঝেন আমার কাছে আছে ছবিটা। হচ্ছে ওরা বললে দেখুন আমরা জমজমের পানিটাতে নামতে পারিনি, সৌদি গভর্নমেন্ট নিষেধ, কিন্তু আমাদের মেশিন নামতে দিয়েছিল। আমরা যখন জমজমের পানিটা গবেষণা করতে করতে মেশিন নামিয়েছি, মেশিন ফেলে দিয়েছি। আমার কথা বোঝা যাচ্ছে কি? মেশিন ভাই তো বিল্ডিং করেন, ভাইয়া ভালো বুঝবেন, ওই পানি মাপার জন্য বিভিন্ন যন্ত্র থাকে। বলে আমরা যে মেশিনটা ঢুকিয়ে দিয়েছি, ওই মেশিনে আমাদের ক্যামেরায় ছবি আসছে, একটা পুজপুজুনি হচ্ছে, পুজপুজুনি। পুজপুজুনি মানে যেখান থেকে যেটা একটা একটা স্রোত বইছে। বলে আমরা ভালো করে ক্যামেরায় তাকিয়ে দেখি, ওই পুজপুজুনিটার তলা দিয়ে একটা পাথর ফিট করা আছে, পাথরের তলা দিয়ে পুজপুজুনি কাটছে, আর যে পাথরটার তলা দিয়ে পুজপুজুনি দিয়ে পানি স্রোত বইছে, আমরা বিজ্ঞানীরা ভালো করে ওই পাথরটাকে দেখি, লক্ষ্য করে ওই পাথরটার গায়ে আপনি দেখুন মিস্টার জয়ানন্দ সরস্বতী জি, আমাদের কাছে ছবিটা ধরা আছে। ওই পানির তলার ভিতরের ওই বুজবুজনি কাটা যে জমজমের জল, ওইখানে যে পাথর আছে, ওই পাথরটার ভিতর দিয়ে যেখান দিয়ে পানি স্রোত বইছে, ওখানে একটা নাম লেখা আছে, দেখুন ওই নামটা হলো মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আরে জোরে দিলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। স্বামী জয়ানন্দ বললে যে ধর্মের পানিটা এত সুন্দর, আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জানি না সেই ধর্মের নবী কত সুন্দর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজমির শরীফ, চিল্লে বলুন আজমির শরীফ। আরে পাঞ্জাবের সিরহিন শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, সকলের ঊর্ধ্বে কুরআন শরীফ, আল কুরআনের আলো। আমার জন্য দোয়া করবেন। আমি বিদায় রাখছি, আমার পরে হযরত আছেন, হুজুর আছেন, ভাই ওরকম সাহেব জানেন না, ইমাম সাহেব শুনে গাজাগাজি করতে, আপনি গাজাগাজি করেন কেন? আমি তো ঘরে একটা গজল বললে হয়ে যাবে তো। দেখেন আল্লাহ রাসূলের মুহাব্বতের শিখাবেন, নবী 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 মদিনা, আমরা সবাই বসে আছি হাজী সাহেবের বাড়ির জলসায়। হাজী সাহেব ভাবলে খোদা, হাজী সাহেব ভাবলে খোদা, যাব আমি মক্কায়, সঙ্গে যাবে গ্রামবাসী, মন চেয়েছে তাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখানে বসে বসে করে দিয়ে গেলে আমার জন্য দোয়া করবেন। ফুরফুরার হুজুর আছেন, বসিয়াটের হুজুর আছেন, ইমাম সাহেব হুজুর, হুজুরের মসজিদের খাদেম আছেন, আর ফার্স্ট হয়েছেন সেগুলো তারা আছেন। আমার জন্য দোয়া করবেন। রেজাউল ভাইজানকে আল্লাহ সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আমার জন্য আসসালামু আলাইকুম।